আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। সম্মানিত দিনী ভাই বোনেরা, যে ব্যক্তি পবিত্র জুমার দিনে, সম্মানিত দিনে, ফজিলতপূর্ণ দিনে অথবা রাতে 2 রাকাত নামাজ পড়ে একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য 3টি আমল করবে, নবীজি কসম করে বলেছেন, শপথ করে বলেছেন, তার জীবনের সমস্ত হাজত পূর্ণ হবে, তার দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর হবে, তার জীবনের সমস্ত গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। সুপ্রদিনী ভাই বোন, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। যদি আপনি চান আপনার দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর হোক, যদি চান আপনার দোয়া ও মনের আশা পূরণ হোক, তাহলে এই 3টি আমল করুন, ইনশাআল্লাহ সকল দোয়া ও আশা পূরণ হবে। মনে রাখবেন, শয়তান আপনাকে এই আমলগুলো থেকে গাফেল করে দেবে, কারণ শয়তান জানে বুঝে এই আমলগুলো আপনি করলে আপনার কপাল খুলে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। সুপ্রদর্শক, তাই শয়তানের দোকায় পড়বেন না, দৃঢ় বিশ্বাস রেখে এই আমলগুলো করুন। সুপ্রদিনী ভাই বোন, এখন জুমার দিন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন, কি মেসেজ দিয়েছেন, মনোযোগ দিয়ে শুনুন, তারপর আমলগুলোর নিয়ম বলে দেবে ইনশাআল্লাহ। পবিত্র জুমার সপ্তাহের শ্রেষ্ঠ দিন। এদিনের সওয়াব মর্যাদা ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতোই মুসলমানদের কাছে এদিন অপরিসীম ফজিলতের। আল্লাহ তাআলার কাছে জুমার গুরুত্ব এত বেশি যে পবিত্র কোরআনুল কারিমে জুমা নামে একটি সূরা নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, যে দিনগুলোতে সূর্য উদিত হয় ওই দিনগুলোর মধ্যে জুমার দিন হচ্ছে সর্বোত্তম, সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ। ওই দিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। ওই দিন নবীজি বলেন, হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং ওই দিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়, আর ওই দিনই কিয়ামত অনুষ্ঠিত হবে। মুসলিম শরীফ, হাদিস নম্বর হচ্ছে 854। এছাড়াও এই দিন ইতিহাসে আরো বড় বড় ও মহৎ ঘটনা ঘটেছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচা কেনা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর হবে, যদি তোমরা জানতে, যদি তোমরা বুঝতে। সূরা জুমা আয়াত হচ্ছে 9। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন, খুশির দিন, আনন্দের দিন। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ, হাদিস নম্বর হচ্ছে 1098। ঈদুল ফিতর ও ঈদুল আজহারের মর্যাদা। সুবহানাল্লাহ। হাদিসটি শুনলে বুঝতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহর কাছে পবিত্র জুমার দিনটি ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিনের মতো শ্রেষ্ঠ দিন। এ দিনটি আল্লাহর কাছে অতি মর্যাদা সম্পূর্ণ। ইবনে মাজাহ, হাদিস নম্বর হচ্ছে 1084। আল্লাহ তাআলা পবিত্র জুমার দিনের গুরুত্ব সম্পর্কে আমাদের আগের লোকদের উদাসীন রেখেছেন। ফলে ইহুদিদের জন্য শনিবার, আর খ্রিস্টানদের জন্য হচ্ছে রোববার, আর আমাদের জন্য হচ্ছে পবিত্র জুমার দিন শুক্রবার। মুসলিম শরীফ, হাদিস নম্বর হচ্ছে 856। সুপ্রদর্শক, এখন শুনুন যে 2 রাকাত নফল নামাজ পড়বেন। নফল নামাজের নিয়ত কিভাবে করবেন, কোন সূরা দিয়ে পড়বেন, সম্পূর্ণ নিয়ম কারণ বলে দিচ্ছি, খেয়াল করুন, মনোযোগ দিয়ে শুনুন। সালাতুল হাজত বা প্রয়োজনের নামাজ একটি বিশেষ নফল ইবাদত। মানুষের বিশেষ কিছুর প্রয়োজন হলে কিংবা শারীরিক মানসিকভাবে কোনো দুশ্চিন্তা দেখা দিলে, হতাশা পেরেশানি দেখা দিলে, অভাব দেখা দিলে এই নামাজ পড়তে হয়। সুপ্রদর্শক, সালাতুল হাজত মনের আশা পূরণের নামাজ, ইচ্ছা তামান্না পূরণের নামাজ একটি সাধারণ নফল নামাজ। এই নামাজ পড়ার নির্দিষ্ট কোনো দিন বাধা নেই, আপনি যে কোনো দিন পড়তে পারেন। আমি শুক্রবারে কেন বলেছি, কারণ শুক্রবার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, দোয়া কবুলের দিন, মর্যাদাপূর্ণ দিন, এই জন্য বলেছি আপনি যে কোনো দিন পড়তে পারেন। যে এতদিন পড়তেই হবে এমন বাধ্যবাধকতা নেই। নিজের যে কোনো প্রয়োজনে ধারাবাহিকভাবে সারা জীবন সালাতুল হাজত পড়া যায়।
মনের আশা পূরণের নামাজ পড়া যায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্বয়ং আমাদেরকে বলতেছেন, সঙ্গত কোনো প্রয়োজন পূরণের জন্য বান্দা নিজ প্রভুর কাছে ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবে। ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, সূরা বাকারা আয়াত নং হচ্ছে 153। সুপ্রদর্শক, সালাতুল হাজত নামাজের আলাদা কোনো নিয়ম নেই। স্বাভাবিক নামাজের মতোই উত্তমভাবে ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়বে। 2 রাকাত নফল নামাজ পড়বে। চাইলে 4 রাকাতও পড়তে পারবে, চাইলে 4 রাকাতও পড়া যাবে। আপনি সূরা ফাতিহার পরে সূরা ইখলাস 3 বার করে পড়তে পারেন, অথবা আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। নিয়ত করবেন এভাবে, আমি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম। আরবিতে করতে হবে এমন বাধ্যবাধকতা নেই, আপনি এভাবে নিয়ত করবেন। বুঝতে পেরেছেন? সুপ্রদিনী ভাই বোনেরা, নামাজ শেষে আল্লাহ তাআলার হামদ ও সানা, প্রশংসা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করে নিজের মনের কথা ব্যক্ত করে আল্লাহর নিকট দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। তো প্রিয় দর্শক, এখন শুনুন কোন 3টি আমল করবেন এই 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ার পরে। 1 নম্বরে হচ্ছে 100 বার দুরূদ শরীফ পড়বেন। 100 বার দুরূদ শরীফ পড়বেন। সবচেয়ে ছোট দুরূদটি পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দুরূদটি নবীজি প্রেম, ভালোবাসা, মহাব্বত অন্তর রেখে সম্মানের সাথে পড়বেন। মনে রাখবেন, হাদিসে আছে দুরূদ শরীফ না পড়লে দোয়া আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকে। যখন দুরূদ শরীফ পড়া হবে, সাথে সাথে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন নবীজির এই দুরূদ শরীফের উসিলায়। সুবহানাল্লাহ। আর আমরা সকলেই জানি, দুরূদ শরীফ একবার পড়লে 10টি রহমত সরাসরি বর্ষিত হয়, 10টি গুনাহ মাফ হয়, 10 গুণ সম্মান বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ। তারপরেও কেন আমরা দুরূদ শরীফ পড়ি না? কেন পড়ি না? আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আর দুরূদ শরীফ এমন একটি আমল যা স্বয়ং আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে নিয়ে সব সময় পড়তে থাকেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি সকলে 1 নম্বর আমলটি বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। এখন শুনুন 2 নম্বর আমল। 2 নম্বর আমলটি হলো ইসমে আজমের আমল। যে ইসমে আজম সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন, শপথ করে বলেছেন, দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ, সকল নেক আশা পূরণ হবেই হবে ইনশাআল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনু বুরাইদাহ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শুনেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইসমে আজমের অর্থ শুনলে অবাক হয়ে যাবেন। অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তুমি একক সত্তা, স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। সুবহানাল্লাহ। বর্ণাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে তখন বললেন, সেই মহান সত্তার শপথ, সেই মহান সত্তার শপথ, ওয়াল্লাহি, যার হাতে আমার জীবন, আমার প্রাণ, নিঃসন্দেহে এই লোক আল্লাহ তাআলার মহান নামের ইসমে আজমের উসিলায় তার কাছে প্রার্থনা করেছে, দোয়া করেছে। যে নামের উসিলায় দোয়া করা হলে রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, এবং যে নামের উসিলায় প্রার্থনা করা হলে আল্লাহ তাআলা তা দান করেন। সুবহানাল্লাহ। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? তিরমিজি শরীফ, ইবনে মাজার মধ্যে এই ইসমে আজমটি রয়েছে, হাদিসটি রয়েছে। যে ইসমে আজম সম্পর্কে নবীজি কসম করে বলেছেন, তাই অনুরোধ করব ইসমে আজমটি দৃঢ়বিশ্বাস রেখে পড়বেন, মহাব্বত রেখে পড়বেন, নবীজির প্রেম ভালোবাসা অন্তর রেখে পড়বেন। সুপ্রদিনী ভাই বোন, আবারও ইসমে আজমটি বলতেছি, খেয়াল করুন। এটি 10 বার পড়বেন, দৃঢ়বিশ্বাস রেখে একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য পড়বেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা অন্তর রেখে পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী
আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো প্রিয় দর্শক, এখন আমরা জানবো ৩ নম্বর আমল। ৩ নম্বর আমলটি হলো ইস্তিগফার। ১০০ বার পড়বেন। কতবার পড়বেন? ১০০ বার পড়বেন। যদি সম্ভব হয় সাইদুল ইস্তিগফার একবার পড়বেন ইনশাআল্লাহ। যদি পারেন তো ভালো, আর না পারলে শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ ১০০ বার পড়বেন। প্রিয় দর্শক, ইস্তিগফার এমন একটি আমল যে আমল সম্পর্কে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন কোরআনের মাধ্যমে এবং নবীজি হাদিসের মাধ্যমে সুসংবাদ দিয়েছেন। জীবনের সকল সমস্যার সমাধান রয়েছে ইস্তিগফারে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন সন্তানের প্রয়োজন হলে ইস্তিগফার করলে উত্তম সন্তান দিবেন। ইস্তিগফার করলে আল্লাহ ওয়াদা করেছেন ধনী বানিয়ে দিবেন। ইস্তিগফার করলে আল্লাহ ওয়াদা করেছেন জান্নাত দান করবেন। ইস্তিগফার করলে আল্লাহ ওয়াদা করেছেন বৃষ্টির প্রয়োজন হলে বৃষ্টি দিবেন। ইস্তিগফার করলে আল্লাহ ওয়াদা করেছেন নদী নালা প্রবাহিত করবেন। ইস্তিগফার করলে আল্লাহ ওয়াদা করেছেন জীবনের সমস্ত গুনাহ মাফ করবেন। যা চাইবেন তাই আল্লাহ তাআলা আপনাকে দিবেন, তাই পাবেন। সুবহানাল্লাহ। সুপ্রদর্শক, আর নবীজিও সুসংবাদ দিয়েছেন, শুনলে অবাক হয়ে যাবেন। হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি শুনুন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করে, আস্তাগফিরুল্লাহ পড়ে, আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। যত সংকট আছে সমস্ত সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন যিনি, তিনি কে? আল্লাহ। নবীজি বলেন ২ নম্বর পুরস্কার হচ্ছে তার সব পেরেশানি দূর করে দেন। সুবহানাল্লাহ। যত পেরেশানি আছে দূর করে দিবেন যে তিনি কে? আল্লাহ, ইস্তিগফার করলে। রহমাতুল্লাহ আলামিন নবীজি বলেন ৩ নম্বর পুরস্কার হচ্ছে এবং এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কখনো কল্পনা করতে পারেনি। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়েবী সাহায্য পাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো প্রিয় দর্শক, আশা করি ৩টি আমল সম্পর্কে জানতে পেরেছেন। আমি আবারও সংক্ষেপে আমলগুলো করার নিয়ম বলে দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমে ২ রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। আমি ২ রাকাত সালাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম। এভাবে নিয়ত করে যে কোনো সূরা দিয়ে ২ রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। তারপর ১০০ বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর ইসমে আজম আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ইসমে আজমটি ১০ বার পড়বেন। তারপর ১০০ বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বেন। যদি পারেন একবার সাইদুল ইস্তিগফার পড়বেন, না পারলে কোনো সমস্যা নেই, শুধুমাত্র আস্তাগফিরুল্লাহি ১০০ বার পড়বেন। সর্বশেষ চোখের পানি ছেড়ে দিয়ে মুনাজাত করবেন, দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে বিশ্বাস রেখে চাইবেন, মনোযোগ সহকারে চাইবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে খালি হাতে ফিরিয়ে দিবে না। আপনি যে আমলগুলো করেছেন আমাদেরও বিশ্বাস যদি আপনি সহিষ্ণুভাবে করে থাকেন তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনার চাওয়া পাওয়া, দুঃখ কষ্ট, পেরেশানি, হতাশা সমস্ত কিছু আল্লাহ তাআলা দূর করে দিবেন ইনশাআল্লাহ। সুপ্রদর্শক, আমি আশা করি আজকের ভিডিওটি যেহেতু অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আজকের জন্য এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।